হযরত ওমর ফারুক রাস্তায় বেরিয়েছে, হঠাৎ করে একটা যুবক ছেলে হযরত ওমরের সামনে দাঁড়িয়ে বলে, ওমর, মৃত্যুর কথা চিন্তা করো, মৃত্যুর কথা চেতনা করো, মৃত্যুর কথা ভাবনা করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলেটাকে নিয়ে গিয়ে বস্ত্রখান বিছিয়ে দিলেন, নাস্তা করালেন, খাইয়ে দিলেন, খাওয়া তারপরে ওই ছেলেটাকে বলছে, যুবক, তোমাকে একটা ডিউটি দিলাম, একটা তোমাকে কাজ দিলাম, প্রত্যেকদিন সকালবেলায় এসে তুমি আমাকে বলবে, ওমর, মৃত্যুর কথা চিন্তা করো, ওমর, মৃত্যুর কথা চেতনা করো, ওমর, মৃত্যুকে ভয় করো, মৃত্যু তোমার জন্য অনিবার্য। এই কথাটা তুমি আমাকে স্মরণ করিয়ে দিবে, এই কথাটা তুমি আমাকে বলবে, এর জন্য তোমাকে আমি বেতনযুক্ত কর্মচারী নিয়োগ করলাম। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কিছুদিন পরে ওই যুবক ছেলেটাকে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, আর তোমাকে আসতে হবে না, তোমাকে আর এই কথাটা বলতে হবে না। যুবক ছেলেটাকে আযামের দিকে লক্ষ্য করে বলে, ফারুক আযম, আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডিউটি দিলেন, আপনি আমাকে বেতনযুক্ত কর্মচারী নিয়োগ করলেন, কেন আপনি আজকে আমাকে আসতে মানা করছেন? কিসের জন্য আপনি আমাকে আসতে মানা করছেন? আমি কি আপনার মতের বাইরে কোনো কাজ করলাম? আমি কি আমার ডিউটিটা পালন করিনি? অবশ্যই তুমি পালন করেছো। বলে, প্রত্যেকদিন মৃত্যুর কথা বলছি বলে কি আপনার রাগ হয়েছে? বলে, না, এটা তো তোমার ডিউটি ছিল, তাহলে আপনি কেন আমাকে মানা করছেন? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, হযরত ওমর কালো দাড়ির মধ্যে থেকে একটা সাদা দাড়ি বের করে বলছে, এই সাদা দাড়ি আমাকে মৃত্যুকে ইয়াদ করাবে, তোমাকে আমাকে মৃত্যুকে স্মরণ করাতে হবে না। আর মুরব্বী চাচা এত সাদা হয়ে গেছে, ওই সাদা থেকে কালো বের করা মুশকিল। সাদা থেকে কালো বের করা মুশকিল। এমসিডি পড়ে গেছে, ফিউজ উড়ে গেছে, এমসিডি পড়ে গেছে, ফিউজ উড়ে গেছে, এখনো যত্ন ওনার কমে নাই। আমার খুব গম্ভীরের সাথে বলে, খবরদার, তিন ছেলে মিলেমিশে থাকবি, ঝগড়া করবি, খবর নিয়ে দেখতে যাও, ওর চাচার সাথে ওর বাপের মিল নেই। আমার বড় ছেলেকে বুঝাই, কি সুন্দর করে ডেকে বড় ছেলেকে বলেছে, খবরদার, সাবধান হয়ে যা, তো দুটো ভাই আছে, ভাগগুলো ঠিক করে দিয়ে দিবি। আমার দুদিনের দুনিয়া বয়স হচ্ছে, আমার একটু কখন তার কাছে চলে যায়, তুই ভালো করে তোর দুটো ছোট ভাইয়ের ভাগ দিয়ে দিবি, তিনটে ছোট ভাইয়ের ভাগ দিয়ে দিবি। খবর নিয়ে দেখতে যাওয়া, যে বলছে সে তো তার নিজের ভাইয়ের ভাগ মেরে নিয়েছে, তো আশা করলে কি করে? নিজের ছেলে দেখছে আমার বাপ আমার চাচাদের ভাগ দেয়নি, তুই কি করে তোর ভাই ভাগ দিবে? ঠিক বলছি না ভুল বলছি? অধিকার ইসলাম শরিয়াত কি নাটকে চালানো, অভিনয় চালানো, জলসা শুরু বসলাম, ওখানে পড়তে পারলে মামুনরা আছে, ওয়াজ শুনছে বসছে না। এই বুঝে ইসলাম অধিকার দিয়েছে, মেয়েদের অধিকার দিয়েছে ইসলাম। চারটে ছেলে, তিনটে মেয়ে, তিনটে ছেলে, দুটো মেয়ে, দুটো মেয়ে, তিনটে ছেলে। আপনার বয়স হচ্ছে, আপনি বসে বয়স অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় বন্টন করে সেপারেটটাকে দিয়ে দেন। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সে বাড়ি থেকে আল্লাহর রহমতের দরজাকে খুলে দেয়। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে। আপনাকে প্রাপ্ত সম্পত্তিটাকে বুঝিয়ে দিতে হবে। দুটো ছেলে, তিনটে মেয়ে, তিনটে ছেলে, দুটো মেয়ে, একটা ছেলে, দুটো মেয়ে, বসুন এক জায়গায়, ফ্যামিলি মিটিং করে এক জায়গায় বসে আপনি বন্টন নামা তৈরি করে পাঠ করে দিন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। আপনি দেখছেন যে আপনার ভিটে বাড়িতে, আপনার ভিটের জায়গায় তিন ছেলেকে অংশ দিতে গেলে তারপর যদি মেয়েকে দেওয়া হয়, অনেক সময় দেখা যায় এত সীমিত হয়ে যায় যে ছেলেদের টাকা বসবাসের স্থানটায় কম হয়ে যায়। আপনি মেয়েকে বোঝান যে তোর প্রাপ্য সম্পদকে আমি তোকে টাকা দিয়ে দিলাম, তুই দাবি শিখে দে। মেয়ের কাছে এভাবে বন্টন করে ভাবছে শরিয়াতের সবটা কিছু বেঁচে যাবে, তাহলে কবরে ঢুকে দিয়ে দিয়ে সুবিধা করছে।
সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, আলোচনা নাকি অসুবিধা হচ্ছে না তো? সেদিন একটা বাবা 1.5 ঘন্টার কাছাকাছি আলোচনা উপরে হয়ে গেছে। সেদিন একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম, ফেসবুকে পোস্টে লিখছে, খুব ভালো লাগলো তার কথাটা বলছি আপনাদেরকে। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার অবশিষ্ট সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে গেল। মৃত ব্যক্তি কবরে শুয়ে আছে, যে সম্পদটা সে রেখে গিয়েছিল এর মধ্যে অনেক হারাম উপার্জনের টাকা আছে, সেটাও বন্টন হয়ে গেল, যে যার ভাগে চলে গেল। কিন্তু মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পদ বন্টন হয়েছে, কিন্তু কবরে যাওয়ার পরে যে মাঠটা চলতেছে মাঠের কোনো বন্টন হয়নি। যে মাঠটা চলছে হারাম টাকা উপার্জনের টাকা সম্পদ রেখে গেল, এরা তো ভাগ করে নিল। এখন রেখে যাওয়ার কারণে একটা মাঠ চলছে কোথায়? তাই মুরব্বীকে বলি, তাই চাচাজিকে বলি, তাই ভাইগুলোকে বলি, সম্পদ যদি রাস্তায় হালাল উপার্জনের জন্য ছেলেদের রেখে যাবে, রাস্তায় ডাল ভাত খাবে, তোমার কবরে সালামও দিবে না। শ্বশুর শাশুড়ি কবরে দিবে তাও ভালো, তোমার কবরে দিবে না। তুই বেশি রেখে হালাল উপার্জনে রেখে হালাল টাকা যা হবে যদি পূর্বগুলাও রাখতে পারে না। আজ আছেন কাল চলে যাবেন, আমার রাখার দরকার নেই, আমি রাখবো না, হালাল উপার্জনে রেখে যাবো আমি। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সেটা আপনাদের অধিকার। একটা দলিল যে আপনাদেরকে বলি, পর্দালে মা বলে আছেন, যে কোনো শাসনই এসেছে আজকে বলে নেই আপনাদেরকে, বৌমাগুলোকে মেয়ে মনে করে, যে কটা বৌমা এসেছে শাশুড়িগুলোকে মা মনে করে, কোন সংসারে অশান্তি থাকবে। হাজারো মেয়ে দোষ করে, মা শুধু চাপা দেয়, কত চাপা করে। 10টার সময় মেয়ে ঘুম থেকে উঠেছে, মায়ের মুখে কোনো বলি নেই, 7:30টার জায়গায় 7:30 হয়ে গেছে, বৌমাকে ঘুরাই করে দিলে সারা। যদি কোনো বৌমা মনে করে স্বামীকে নিজের আয়ত্তে নিয়ে কন্ট্রোল করে, এই কন্ট্রোলের মধ্যে রেখে শাশুড়িকে জব্দ করবো, স্বামী আমার কথায় উঠে আর বসে, শাশুড়িকে দেখবে না, শাশুড়ির সাথে কথা বলবে না, একবারে করে রাখবো শাশুড়িকে, নিজের স্বামীকে কন্ট্রোল করে, নিজের স্বামীকে আয়ত্তে নিয়ে, নিজের স্বামীকে বশ করে, মনে রাখবে তোমার একটা সন্তান আছে, জান জান করে বড় করে তুলছো, বলছে কালকে দুর্যোগ বলে কপালে চুমা দিচ্ছ, ওই জান যখন 20-25 বছর বয়স হবে, তুমি একটা ওর জান ধরে নিয়েছিলে, তখন তোমার জানটা বের করে দেবে। আর যদি কোনো শাশুড়ি মনে করে যে আমার ছেলেকে আমি একাই ঠিক রাখবো, সুতো যেদিকে যাই যাবে, একাই আমার হাতে থাকবে, আমার গৃহে থাকবে, আমার কথা অনুযায়ী চলবে, আমি যা বলবো তাই করতে হবে, এটা যদি কোনো শাশুড়ি মনে করে, মনে রাখবে তোমার একটা মেয়ে আছে, অপরের বাড়ি বৌমা হয়ে আছে, সেও কিন্তু একাই অন্য জায়গায় চলে যাবে। বুঝতে পারছে শরিয়াতের বিধান অত সহজ নয়, ইধার কা উধার, পাকামো এখানে করবো অধিক বাইজা হয়ে যাবে, এখানে পাকামো করবো অন্য জায়গায় একদল মাছি হয়ে যাবে। তুমি বিনা মনে বিয়ে করো, তোমার বোনটাকেও যে বিয়ে করবে সেও বিনা মনে করবে। তুমি অপরের মেয়েকে বিবাহ করার জন্য অর্থ নিও না, সম্পদ নিও না, জোর করে কোনো রকম ডিমান্ড করো না, মনে রাখবে তোমার বোনটাকেও যে বিবাহ করবে সেও ডিমান্ড করবে না, সেও অর্থ নিবে না। তুমি অপরের মেয়েটাকে এসে খুঁজে ঘর সাজিয়ে দিলে, কি করে করছো, তোমার কাছে কিনে নিয়ে যাবে, ও তোমার ঘরে পা দিয়ে তুমি ছাড় দাও, আমার কাছে কথা কি রাগ করছেন নাকি? আমি কি হিদিন আসলামের মুস্তাফি বোঝাচ্ছি, সহজ সরল পথ মুস্তাফা নিতে বলেছেন, যেমন আলোচনা বুঝুন, সব জড়িয়ে আছে এর মধ্যে। পর্দালে মামুদের আছে, অনেকে নিয়েছিলেন, মেয়ে কন্যা সন্তান হলে মুখটা বাংলা পাঁচ, ছেলে হলে সেলফি তুলে
আমার ক্যাপশন লিখে ফেসবুকে আপলোড করে দিতে শিশু আমার মাসুম কত রকম ক্যাপশনে লিখে নিয়ে হলে ফোন করে বলছে লজ্জা কথা বল কথা আজকে কত দিয়ে যাচ্ছি গভীর রাত্রে জেনে নেবেন যদি সন্দেহ হয় কারোর বাড়িতে কোন কন্যা সন্তান হওয়ার পরে কোন মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করার ফলে ওই বাড়ির বৌমাকে কোন শাশুড়ি কোন চা কোন ননদ কোন স্বামী কোন শ্বশুর কোন দেওর কোন ভাসুর কোন যদি মন্তব্য করে শরীয়তের বিধান অনুযায়ী কন্যা সন্তান হওয়ার কারণে যদি মন্তব্য করে ইমাম চলে যাবে কাবিরা গুলামা ইমাম চলে যাবে এত বড় ফতোয়া বুঝিয়ে দিচ্ছি তুমি তাই শুনবে 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 আসতে বললে ঘুমের ঘরে ফতোয়া শুনলে মুশকিল হয়ে যাবে আচ্ছা বলে ফজরের ওয়াক্তে নামাজ হচ্ছে কটায় 6টা 10 6টা 15 6টা 5 শেষ ওয়াক্ত 37 38 পর্যন্ত এই যে ফজরের ওয়াক্তে কম করে শিখে উঠবেন তো জোর হয়নি এসা হয়নি কতজন বসে আছে কত বড় মুসল্লি ধরে নিয়ে আসে ছবি টানিয়ে রাখে হুজুরের ওয়াশরুমে বলে গোটা গালে পাল দিয়ে বসে আছে এসব নামাজ পড়া হুজুরের ওয়াশরুম পয়সাটা কোথা গেল বলে এসা করতে লাগে কি ভাই কথা ঠিক বলছি ভুল বলছি কথা কত খিচুড়িতে ফজর চলে যাবে না খিচুড়িতে ফজর মানে খিচুড়ি প্যাকিং এর টানাটানি করতে করতে সকাল হয়ে গেছে কথা বলেছে এসা তো হুজুরের ওয়াশরুমে ঝুঁকে চলে গেছে আর খিচুড়িতে ফজর চলে যাবে কথা ঠিক বলছি ওই প্যাকেটটা ফজর চলে যায় সুন্দরী মেয়েগুলো যখন রাস্তায় বেরোবে আরো কিছু ফজর ওখানে চলে কথা ঠিক কত লাইন প্যান্ডেল ভাবছে মেয়েদের প্যান্ডেলের সঙ্গে ভিড় বেশি আর খিচড়ি যারা দিতে যায় আমার কারণ খুব সুন্দর করে দেয় নাকি মেয়েদের প্যান্ডেল কথা ঠিক খুব সুন্দর করে আসবে ওখানে দেখবেন শৃঙ্খলা করে দাঁড়িয়ে আছে অনেক আগে থেকে একদম বস্তা বস্তা বেরিয়ে করে কোথায় বেরো যাবে এখানে অনেক সুন্দর ঠিক বলছি না অনেক অ্যাঞ্জেলের বক্তা আবার অনেক অ্যাঞ্জেলের কমিটি ঘুরছে মাথা আমার কাজ করছে না মাঝে মাঝে মনে হচ্ছে পাবনায় চলে যাবে পাবনা যাই হোক পাবনা পাকশি দরবার ঠান্ডা শরীর নয় আসল জায়গায় ঠান্ডা শরীরকে এমনি যাবো পাশে যেটা টাউনে আছে ওখানে মাঝে মাঝে ঘুরে এসছে মগজ খাওয়া আমার ব্যাগের মগজ পাগল দেখে ব্যাগের মগজ খাওয়া না কিছু বকরা দেখে ব্যাগের মগজ খাওয়া